শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। অনন্য মিলিয়ে মোটামুটি 10 থেকে 12 লক্ষ নতুন জনশক্তি চাকরির প্রত্যাশায় থাকে। চাকরি কিন্তু প্রতি বছর 10 থেকে 12 লক্ষ সৃষ্টি হয় না। সেক্ষেত্রে এই ধরনের ছোট পরিসরেও যদি উদ্যোক্তা হিসেবে শুরু করে অন্তত তার কিছুটা একটা নিজের কর্মের ব্যবস্থা হয়। আর আমাদের দীর্ঘদিন ধরে আমাদের তরুণ জনগোষ্ঠী আমরাও আন্দোলন করেছিলাম। আজকের যে গণ অভ্যুত্থান যে প্রেক্ষাপটে হয়েছে এটা আপনারা সবাই জানেন যে 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসককে ছাত্রদের দাবির কাছে বো ডাউন করতে বাধ্য করেছিলাম। যে সে বলেছিল যে আমরা যখন দাবি করি প্রথম দিকে কর্ণপাত করে নাই, কিন্তু শেষ পর্যন্ত আমরা লেগেছিলাম। ছাত্ররা বিশেষ করে 8ই এপ্রিল 2018 সালের 8ই এপ্রিল যখন শাহবাগে ছাত্রলীগ পুলিশের যৌথ আক্রমণ হয়, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনেরা রোকেয়া হল থেকে, কুয়েত মৈত্রী হল থেকে হলের দরজা ভেঙে কিন্তু বেরিয়ে এসেছিল। পরের দিন কিন্তু দেখেছেন পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন, যদিও তিনি যেটা বলেন সেটা রাখেন না, যার কারণে পরবর্তীতে আবার তার সেই কথা থেকে সরে এসেছেন। কিন্তু আমরা সরি নাই, আমরা আমাদের দাবিতে লেগেছিলাম এবং শেষ পর্যন্ত সফল হয়েছিলাম। তবে সফলতাটা খুব অল্প সময়ের মধ্যে আসে নাই। কিন্তু 2018 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 4 অক্টোবর পর্যন্ত, 4 অক্টোবর প্রজ্ঞাপন হয়েছে, প্রায় 8.5 মাস আমরা এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলাম। 2024-এ সেই আন্দোলনের মীমাংসিত ইস্যু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছে। সেটার আবার যখন কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনার একটা অপচেষ্টা করলো, আবার সেই 18 সালের আন্দোলন থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে আবার তারা কিন্তু সেটা নিয়ে রাজপথে নেমেছে। শেষ পর্যন্ত সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকের এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম হচ্ছে ভালো। ছাত্রদেরকে হল থেকে জোর করে নিয়ে আসা লাগে নাই, ঘুম থেকে কিংবা ক্লাস বাদ দিয়ে। এইটাই হওয়া উচিত ছাত্রদের বা ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য।